नमस्कार। तो सबाई केमन आছেন? आशा करी अनेक अनेक भालो आছেন আর আমিও ভীষণ ভালো আছি। তো এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে জল মন্দির। তো এই মন্দিরের এই গেট আর গেট দিয়ে ঢুকেই এইখানে সবজির অনেক খোসা বিক্রি হচ্ছে। আপনাকে সাধবে এই সবজির খোসা কেনার জন্য, তার সাথে ফলও রয়েছে কিছু, আর মুড়ি আর এবং বিস্কুটের জন্য। তো জলে মাছ, কুমির মাছ এবং কচ্ছপ রয়েছে, আর ওপরে রয়েছে কিছু রাজহাঁস, আর ওইদিকে রয়েছে খরগোশ আর হরিণ। তো এদের জন্য এই খাবারগুলো বিক্রি করছে, আপনারা নিয়ে গিয়ে এদের নিজের হাতে কিন্তু খাওয়াতে পারেন। তো 10 টাকা করে প্যাকেট ছিল। আর এই যে দেখুন বাচ্চারা খাচ্ছে, আর ওই হচ্ছে জল মন্দির যেটা জলের মাঝখানে রয়েছে। আর এই মন্দিরে যাওয়ার জন্য সুন্দর এই যে নৌকার ব্যবস্থা রয়েছে। আমরা এখন যাচ্ছি সোজা জল মন্দিরের যে হরিণ রয়েছে সেই হরিণ দেখতে। আপনাদের সাথে বাচ্চা থাকলে একদিনের জন্য এই মন্দিরটা দারুণ। মন্দির দেখার সাথে সাথে বাচ্চারাও বেশ আনন্দ পাবে। আর এই মন্দিরের সামনেই একদম গেটের সামনাসামনি রয়েছে আর একটা মঠ রাস্তার ওই পাশে। তো সেই মঠটাও আপনারা দর্শন করতে পারেন। সেখানে রয়েছে এক বিশাল ঘন্টা। এটা ছিল শিব মন্দির। শিব মন্দিরটা বন্ধ ছিল, তাই আর শিব মন্দির দর্শন করা হলো না। বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। তো চলে এসেছি যেখানে হরিণ রয়েছে, যে কি সুন্দরভাবে ঘেরা রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানেই সব হরিণগুলো রয়েছে, একটা আড্ডা না, বেশ অনেক, বহু, প্রায় 50-60টা হরিণ রয়েছে। এই যে দেখুন সব পরপর শুয়ে রয়েছে, কারণ প্রচণ্ড রোদের জন্যই ওরা ওই দিকটা চেপে শুয়ে রয়েছে। তো আমরা যে এখানে এসছি দেখলাম একে একে উঠে আসছে। ওরাও বুঝে গেছে আমাদের মতো লোকজন আসা মানেই খাবার নিয়ে আসা। তো দেখুন ওরাও একে একে কিন্তু অনেকজনই উঠে আসতে শুরু করে দিয়েছে। আর ওরা এই জায়গাটায় আসবে, আর এখান থেকেই আমরা হাতে করে খাবার খাওয়াতে পারবো। যদিও আমরা কেউ খাবার কিনিনি, তো এমনি আমরা দেখবো, এবং ওদের গায়ে মাথায় আপনারা হাত বুলাতে পারবেন, কারণ ওরা অতটা ভীতু না যে আপনাকে দেখলে ভয় পাবে। বাচ্চারা আসলে বেশ খুশি হবে। আমাদের সাথেও ছিল বোঝো খুব খুশি হয়েছিল। আর এই যে একজন খাবার নিয়ে এসে ওদের খাবারও খাওয়াচ্ছিল, গায়ে হাতও বোলাচ্ছিল। তো হরিণের শিংগুলোও বেশ ভালো লাগছিল। এই যে দেখুন জল মন্দিরটাও কি সুন্দর লাগছে না? আর এইদিকে রয়েছে কিছু, এই যে এটা শিব মন্দির। তো আর এইদিকে সাদা বড় বিল্ডিংটাতে এমনি শিষ্যরা ভক্তরা থাকে, তো তাদের জন্য এই ব্যবস্থাটা করা। আর এই যে দেখুন জল মন্দিরে যাওয়ার জন্য যে নৌকাটা রয়েছে, আর একটা দড়ি বাঁধা রয়েছে এপার থেকে ওপার। এই দড়ির সাহায্যে কিন্তু আপনারা এপার ওপার করতে পারবেন, এইপার থেকে মন্দিরে যেতে পারবেন। আর বিকালবেলা এখানে খুব সুন্দর ওয়েদারটা আরও ঠান্ডা ঠান্ডা লাগে, আরও বেশ সুন্দর লাগে। আর আপনারা যদি মনে করেন ওই মন্দিরে যাবেন, তাহলে সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতি হয়, তখন কিন্তু নিয়ে যাওয়া হয়। ঠিক টাকা লাগে কিনা আমি এইটা জানি না, টাকার সাহায্যে নিয়ে যায় কিনা। আমি প্রত্যেকবারই এসছি দিনের বেলা, তার জন্য আমি জানতে পারিনি ব্যাপারটা যে এটা টাকা নেয় কিনা। হয়তো নিলেও 10 টাকার বিনিময়ে আপনাদের নিয়ে যেতে পারে। তো এই যে জলের মধ্যে সবাই খাবার দিয়ে খাবারের প্যাকেটগুলোই ফেলেছে, এগুলোকে প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়। তো এখানে কিছু রয়েছে মাছ, বড় বড় বেশ সুন্দর সুন্দর অনেক মাছ, আর কচ্ছপও রয়েছে, আর হাঁসও রয়েছে বেশ অনেক কিছু, জলে কিছু ওপরে অনেক রয়েছে। তো আপনারা এই মন্দিরে আসতে চাইলে আপনারা নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে চলে আসতে পারেন জল মন্দির। শুধু টোটোই বলতে হবে যে আমি জল মন্দিরে যাব, তো আপনাকে পৌঁছে দেবে এই মন্দিরে। তো নবদ্বীপ স্টেশন থেকে আসাই সুবিধা, তো আপনারা ওখান থেকে চলে আসতে পারেন। পোড়ামাতলা থেকেও সুবিধা, কিন্তু স্টেশন থেকেই আমি অ্যাড্রেসটা দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখছেন তো কত মাছ, কত খাবার খাচ্ছে। খাবার বলতে গেলে মুড়ি আর বিস্কুট দেওয়া হয়েছে, সেগুলোই খাচ্ছে। যেমন মাছে খাচ্ছে তেমন ওই হাঁসগুলোতে খাচ্ছে। আর কচ্ছপ তো আজকে দেখাই মিলল না। তো এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ঘোরা হয়ে গেছে, অনেকক্ষণ ঘুরেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের বাচ্চা থাকলে একদিন বিকালে নিয়ে চলে আসুন, দারুণ লাগবে এই জায়গাটা ঘুরতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।